নমস্কার, জয় যিশু। আজ আমি আপনাদের কাছে আলোচনা করব উপবাস সম্পর্কে। আমি আগের দিন আলোচনা করেছিলাম যে কুসংস্কার, কুপ্রথা, অন্ধবিশ্বাস দূর করার, সমাজের কুসংস্কারগুলি কি, কিভাবে সমাজকে উন্নয়ন করতে হবে, নবজাগরণ করতে হবে, প্রার্থনা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব উপবাস নিয়ে। আর উপবাসের সঠিক নিয়ম কোনটা, উপবাস বলতে কি বোঝায়, আর কখন কাদের উপবাস করার দরকার নেই, কারা উপবাস করতে পারে, আর উপবাসের সম্পর্কে আমাদের প্রভু যিশুর বাণী বাইবেল কি বলে সে বিষয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে বলি উপবাস। উপবাস করা আবশ্যক, উপবাস করতে হয়। তার কারণ মনে রাখবেন, একদিনের উপবাসে কিন্তু মানুষ মরে না। আর এই উপবাসটা হচ্ছে ঈশ্বরের সাধনা করা, ঈশ্বরের সেবা করা, যাকে বাংলার সমাজে বলা হয় ব্রত পালন। তো এই ব্রত পালন আর উপবাস একই নিয়মের পরে। এটা আমরা করি পরিবারের জন্য, অসুখ বিসুখের হাত থেকে বাঁচার জন্য। মানুষ মায়েরা করে সন্তানের মঙ্গলের জন্য, বউরা করে স্বামী মঙ্গল কামনার জন্য, ইত্যাদি ইত্যাদি পরিবারে। তবে উপবাস শুধু একা মেয়েদের দায় না, উপবাস কিন্তু ছেলেদেরকেও করতে হয়। মানে বলতে গেলে পুরুষদেরও কিন্তু দায় থাকে উপবাস করা। যেরকম মায়েরা হচ্ছে সন্তানের জন্য করে, বাবারাও করবে উপবাস সন্তানের জন্য, বউরা করে স্বামী মঙ্গলের জন্য, তেমনি স্বামীদেরকেও করতে হবে বইয়ের মঙ্গলের জন্য। বোনরা করে দাদাদের জন্য, দাদাদেরকেও উপবাস করতে হবে বোনেদের জন্য। এরকম নিয়ম, অর্থাৎ নারী পুরুষ সকলেই সমানভাবে উপবাস করবে। আর এই উপবাসের আবার সঠিক নিয়ম আছে। সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হচ্ছে, অসুস্থ রোগী, দেখবে অসুস্থ রোগী থাকে, আপনারা দেখবেন হসপিটালে ভর্তি আছে অসুস্থ রোগী, যাদের অপারেশন হয়েছে, সদ্য অপারেশন হয়েছে, সে যে কোনো অপারেশন হোক, হার্টের অপারেশন হোক, কিডনির অপারেশন হোক, চোখের অপারেশন হোক, মানে অপারেশন হয়েছে, এবার ডাক্তার ওষুধ দিয়েছে। এবার যাদের ওষুধ চলছে, মানে ডায়াবেটিস রোগী, হাই ব্লাড প্রেশারের রোগী, যারা নিত্যদিন প্রেশারের ওষুধ খান, নিত্যদিন হাই ব্লাড প্রেশারের ওষুধ খান, এরকম সুগারের ইনসুলিন দিতে হয়। তো অসুস্থ রোগী, আর এই অসুস্থ রোগী যে কোনো বয়সী হোক না কেন, দেখবেন আজকাল বাচ্চাদেরও হার্টের অসুখ হয়, আজকাল বাচ্চাদেরও কিন্তু ক্যান্সার হয়, আর আমাদের মতো বয়সী তরুণ জোয়ান মেয়েদেরও কিন্তু দেখবেন হার্টের সমস্যা আছে। তো অসুস্থ রোগী উপবাস করতে পারবে না। আর যারা ওষুধ খাচ্ছে, যাদের অপারেশন হয়েছে, তারাও কিন্তু উপবাস করতে পারবে না। কেন? এক্ষেত্রে যদি তারা উপবাস করে, এতে কি হচ্ছে, তাদের শরীরটা কষ্ট পাচ্ছে। এই অসুস্থ রোগী যদি উপবাস করে, ব্রত পালন করে, এতে শরীরটা নষ্ট হয়, আরো বেশি সাইড এফেক্ট হয়ে যায়, কুপ্রভাব পড়ে, আরো ফিজিক্যালি শারীরিক সমস্যা, অসুখ বিসুখ দেখা দেয়। এতে কি হয়? এতে ঈশ্বরের মন্দিরটা নষ্ট হয়। কেননা মানুষের দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির, মানুষের দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির, আর হৃদয়টা হচ্ছে ঈশ্বরের সিংহাসন। আমাদের বাইবেলের করন্থীয় 1 অধ্যায়, 3 অধ্যায়, গালাতীয় পুস্তক বাইবেল বলে যে আমাদের শরীরটা হচ্ছে খ্রিস্টের দেহ, আর খ্রিস্ট হচ্ছে আমাদের মস্তক, আর আমরা হচ্ছি খ্রিস্টের শরীর, পবিত্র আত্মার মন্দির। তাই আমাদের শরীরটাকে সুস্থ থাকতে হবে, ঠিক রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে, আর আমাদের তার সাথে হৃদয়টাকেও, মনটাকে পবিত্র রাখতে হবে।
মনটা যদি পবিত্র থাকে, হৃদয়টা যদি পবিত্র থাকে, শুদ্ধ থাকে, আর মন পবিত্র তখন থাকবে যখন হৃদয়ের মধ্যে ভালোবাসা, প্রেম, দয়া, শান্তি, ক্ষমা থাকবে। মনের মধ্যে কোনো রকম নেগেটিভ চিন্তা, দূষিত পদার্থ থাকবে না, তবে মনটা শুদ্ধ থাকবে। আর এই মনটা হচ্ছে ঈশ্বরের সিংহাসন, ঈশ্বরের বাসস্থান। এটাকে ঠিক থাকলে তবে কিন্তু উপবাস, প্রার্থনা সার্থক হবে। তো এটা হচ্ছে নিয়ম। তো এখন যদি অসুস্থ রোগী যদি উপবাস করে, এতে কি হচ্ছে? সে তার ওষুধ আছে, সে সদ্য অসুস্থ রোগী, তার অপারেশন হয়েছে, সে অসুস্থ পেশেন্ট, তার হার্টের সমস্যা আছে, হয়তো তার অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা আছে, তার বুকে ব্যথা, কোনো রকম সমস্যা আছে, ওষুধ খাচ্ছে। এই সময় যদি সে উপবাস করে, এতে কি হচ্ছে? তার শরীরটা তো নষ্ট হচ্ছে, তার সাথে ঈশ্বরের মন্দিরটা নষ্ট হচ্ছে। আর ঈশ্বরের মন্দিরটা যদি নষ্ট হয়, তখন কি হয়? অসুস্থ ব্যক্তি যখন আরো শরীরটা খারাপ হয়, ঈশ্বরের মন্দিরটা নষ্ট হয়, তখন কি হবে? তার মনের মধ্যে একটা, দেখবে মানসিকভাবে সে ডিপ্রেশন ভুগবে। সে মানসিক দিক থেকে কিন্তু তার মনটা খারাপ হবে, মুডটা অফ থাকে। আর যত ডিপ্রেশন হয় কেন? বেশি অসুস্থ থাকলে, আর অসুখ বিসুখ হলে দেখবে। আর উপবাসে দেখবে মানুষের দেখবে লো প্রেশার হয়ে যায়। উপবাস করতে সারাদিন না খেয়ে থাকলে শরীরটা দুর্বল করে, লো প্রেশার হয়ে যায়, আরো অসুস্থ হয়। ওই সময় কি হয়? মানুষের একটা মানসিক ডিপ্রেশন ভুগে। আর এটা কিন্তু মনটাকে কষ্ট হয়। আর এতে কি হয়? এতে আত্মাও কষ্ট পায়। আর আত্মা কষ্ট পেলে কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে চলে যায়। তাই অসুস্থ রোগী উপবাস করতে পারবে না। উপবাস করতে গেলে আপনাকে সুস্থ সবল শরীরে উপবাস করা দরকার। আর যারা অসুস্থ রোগী নয়, যাদের ওষুধের দরকার নেই, দেখবে যারা রক্তদান করে, রক্তদান যখন কেউ করে, মানে মানুষকে যখন ব্লাড ডোনেশন করতে হয়, দেখবে লেখাই আছে যে একমাত্র সুস্থ ব্যক্তি, তারই কিন্তু রক্তের ইয়েটা রোগীর দেহে যায়। অসুস্থ রোগীর কাছ থেকে কিন্তু রক্ত নেওয়া হয় না। আর অসুস্থ রোগী কিন্তু রক্ত দান করতে পারে না, সুস্থ রোগী রক্ত দান করতে পারে। ঠিক তেমনি সুস্থ মানুষেরই উচিত উপবাস করা। উপবাস কারা করতে পারবে? যাদের অপারেশন হয় নাই, যাদের অপারেশন দরকার পড়েই নাই, যাদের কোনো লো প্রেশার নেই, যাদের প্রেশার একেবারে নর্মাল, মানে বলতে গেলে 130, 120/80 এরকম নর্মাল প্রেশার, যাদের হাই ব্লাড প্রেশার নেই, যাদের লো প্রেশার নেই, যাদের সুগার নেই, ডায়াবেটিস নেই, যাদের হার্টের সমস্যা নেই, যাদের চোখের অপারেশন হয়নি, যাদের দাঁতের সমস্যা নেই, মানে কারো দাঁতের সিল করেনি, দাঁতের কোনো প্রবলেম নেই, যাদের শরীরের এক বিন্দু মানে ভাইরাস নেই, মানে যাদের শরীরে এক বিন্দু মানে সর্দি কাশি পর্যন্ত নেই, একেবারে সুস্থ মানুষ, সেই মানুষের উচিত উপবাস করা। আর উপবাস নারী পুরুষ উভয়কেই করতে হবে, ছেলেদেরকেও উপবাস করতে হবে। আর বাচ্চা শিশুরা, যাদের বয়স সদ্য 3 মাস থেকে শুরু করে 2 মাস, 3